আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাজী কবিরাজ শেখ মোহাম্মদ মুজাম্মিল হক বলছি, কবিরাজ বাড়ি সাততলার কবিরাজ। প্রিয় ভাই ও বোনেরা, একটা কথা খেয়াল রাখবেন। খেয়াল হয়েছে, মানুষ যদি অভাবে থাকে এই সংসারে দরকার বেশি লাগে। আর যদি পুরুষের মধ্যে জনক্ষমতা কম থাকে, স্ত্রী পালাইয়া শ্বশুর বাড়ি যায়, প্রতিদিনের দরকার একটা পাহাড়। আবার যদি হাজবেন্ড চরিত্রহীন হয়, ওই মহিলার জীবনটা শেষ। আপনার ফ্যামিলিতে যদি একটা ছেলে নিশাগ্রস্ত হয়ে যায়, ওই যে ইয়াবা ইয়ের ট্যাবলেট, ইয়ের বড়ি, ইয়ের বলে নিশা করে, ও হ্যান করছে তেন করছে, ওইটা খাইছে এইটা খাইছে, এইসব খাওয়া টোয়া বাদ দিয়া ভালো হয়ে যান। বাপ মায়ের কষ্ট দিন না। আর ভালো না হইতে পারলে কবিরাজ বাড়ি নিয়ে আসেন। আপনি নিশাগ্রস্ত ছেলে 21 দিনে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। যেসব নিশা করে ওর ব্রেনে বা ওর ব্রেনে কাজ করে না, যতটুকু পাওয়ার দরকার তা পাওয়ার নাই। দরকার 100 আছে 40%। নিশাগ্রস্তর জন্য, প্রতিবন্ধীর জন্য, প্যারালাইসিস রোগীর জন্য আমাদের এখানে ভালো চিকিৎসা আছে। ইনশাল্লাহ চিকিৎসা নেন, রোগী ভালো হবে। ভালো হবে না এমন কোনো কথা নাই। কিন্তু যদি ভালো না হইতো, কবিরাজ বাড়ি সাততলা হইতো না। কবিরাজ বাড়ি প্রাইভেট লিমিটেডের গ্রুপে 20টা বা 19টা প্রতিষ্ঠান থাকতো না। কবিরাজ বাড়ির পক্ষাধন কইরা দেওয়া হয়েছে বাইতুল গাফার জামে মসজিদ কবিরাজ বাড়ি। কবিরাজ বাড়ির পক্ষাধন দেওয়া হয়েছে কবরস্থান কইরা। কবিরাজ বাড়ির পক্ষাধন দেওয়া হয়েছে মাদ্রাসা কইরা। কবিরাজ বাড়ির পক্ষাধন জনগণের টাকা নিয়ে দেওয়া হয়েছে পোলাপান নেওয়া আনার জন্য একটা হাইট গাড়ি কিনা। কবিরাজের বাড়ির পক্ষাধন অনেক গরিব দুঃখের মধ্যে দান করা হয়। ভাই বিশ্বাস না হইলে আইসা দেই কাজান নিজের চোখে। আমার বাড়িতে 30 টাকা স্কোয়ার ফিট টাইলস লাগাইছি। আর ভাই মসজিদে লাগাইছি 90 টাকা স্কোয়ার ফিট টাইলস। মসজিদে লাগাইছি ঝাড়বাতি, বাড়িতে লাগাইছি 60 টাকার বাল্ব। একটা কথা হচ্ছে কি, যার দিল ভালো তার সব ভালো, যার মন ভালো তার সব ভালো। আপনারা যদি মনে করেন মসজিদ উন্নতর জন্য আমি 10টা টাকা দিছি, আপনি নট দান করেন না। আপনার মনে ভাবতে হইব আমি 5,000 বা 50,000 টাকা বা 1 লাখ টাকা দিলাম, পরকালে আমি কিছু পাবো কিনা বিনিময়। ওইটা যদি পান তাহলে কিছু দান করেন। আর যদি না পান, মনে করেন না কিছু পাবো না, তো দান করেন না। আমি মসজিদে ওইভাবে কালেকশন করি না। আমার হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কথা। আপনার যদি উপকার মনে হয় মসজিদে দিলে আমি পরকালে এটা কিছু লাভবান হবো, তো দান করেন, দান করেন না। আপনার যদি মনে হয় কুরবানির গোশ ওই গরিব মানুষের হক আছে বড় লোকের প্রতি, গরিব মানুষের দেন, 3টা ভাগ করেন, একটা ভাগ নিয়ে দেন, একটা ভাগ আত্মীয় স্বজন, একটা ভাগ গরিবের দিয়ে দেন। গরিবের সম্পদ ঠকায়েন না, তাইলে আপনার কুরবানি হবে না। ওই কুরবানি গোশ ঘরে রেখে রেখে খাইবেন, দেখলেন উন্নত বলে গোশ খাইলাম, আরেকদিকে চলে দেব। আল্লাহ আপনার 18 বস্তা টাকা দিল বা 18 বস্তা টাকার মালিক, তাহলে একদিন দেখলেন আপনার 18 বস্তার টাকা সব ডাকাতি গেল, আপনার কিছুই নেই। তো বললেন আর নামাজ পড়ুন না, আর আল্লাহ ডাকুন। আপনি ভুল, আপনি একদম ভুল। ওই পথে না যে আল্লাহ আরো বেশি ডাকেন। আল্লাহ আপনার মন পরীক্ষা করছে। আল্লাহ দেখা গেছে 18 বস্তা নিয়ে মন পরীক্ষা করলো, আপনার আবার 50 বস্তার মালিক বানিয়ে দেও। মালিক কেটা? আল্লাহ, সবকিছু মালিক আল্লাহ। নবীরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এইভাবে লন, দিলে তো লন, চোখ দা পানি আনেন। রাসূল প্রতিযোগিতা করছে আল্লাহর কথা কোন সময়তে রক্ষা করবে, আল্লাহর ইবাদত কোন সময়তে করবে, আল্লাহর পথে কিভাবে চলবে। 1,24,000 নবী রাসূল যা আছে। আর আমরা এখন প্রতিযোগিতা করি কারটা কোনো মাইয়া খামো, কারটা দান্দালি করুম, কারটা পাটপাড়ি করুম, টাকার ভুর কেমনে বানাবো। আর ভাই টাকা নিয়ে কবরে যাবো নাকি? টাকাটা কি হবে? তো বলবেন আপনি আমি সেবা দেই, সেবার যা খরচা হয় ওটা নেই। আপনি টাকাটা দিলাম, সেবা তুমি কি দিয়া? মাঙ্গা সেবা আমি দেই না। আমি তো মুখটা সব করে দিব। আমার এনে চিকিৎসা নিতে গেলে টাকা লাগবো। টাকা ছাড়া চিকিৎসা নিতে আইন না, হুদাইয়া হরা নেবেন। আজকাল গাছ গাছার অনেক দাম। 1 কেজি চাপড়ার দাম 3 লক্ষ টাকা। 1 কেজির 1 বাড়ির দাম আপনার 1.5 লক্ষ টাকা। আমেরিকার বালুর মাছ, আমেরিকার হিমালয়ের বালুর মাছ, আপনার 5 গ্রাম মেশকুর দাম 60,000 টাকা। মেশকুর অপর নাম কস্তুরী। 10 গ্রাম আম্বরের দাম 30,000 টাকা। 1 কেজি এলাচের দাম 4,000 টাকা। সব কিছু দামি জিনিস। আজকাল মাংনা কিছু পাইবেন না। আর মাংনা খাইতে হইলে গাভীর দুধ খান না। একটা কথাই বলবো, গাভীর দুধ আপনার সবাই খাইেন না। গাভীর দুধে 41টা রোগ জন্ম হয়। লিভার এক্সেস, গ্যাস্ট্রিক, দুমাটেক, সুগারের, আর যদি গ্যাস্ট্রিক থাকে, যদি খান সাথে টক খান, দুধ খান, আইসক্রিম খান, তেঁতুলের টক খান, যদি আবার সাথে দধি, আর যদি খান আবার একটু আলু ভর্তা, মরিচ পুইরা, সরষের তেল বা সোয়াবিন তেল রইলা, বুঝতে পারবেন না এই অবস্থা কি। মারে বাবারে আর ভালো লাগে না, অস্থির। আর নিজে হারাই গেছে। তো অনেক কথা বললাম ভাই। ভালো লাগলে কবিরাজ বাড়ি চিকিৎসা নিতে আসেন, ভালো লাগলে না লাগলে আইসেন না। আমাদের কবিরাজ বাড়ি
চিকিৎসার জন্য আমরা একটা এক্সট্রা ওষুধ ফ্যাক্টরি করছি। আপনার অটো মেশিনে ওষুধ তৈরি হয়, যার দাম লক্ষ লক্ষ টাকা। হাতের কাম নাই। এখন কবিরাজ বাড়ি অনেক উন্নত চিন্তা ভাবনা। আমরাই বাংলাদেশে প্রথম কিস্তিতে চিকিৎসা দিই। ভালো লাগলে আসেন, না লাগলে না আসেন। আল্লাহ আপনি এমনি ভালো করেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।